গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আরেকটা নতুন দিনের সূচনা হয়ে গেল। আমরা আজকে রামপুরে আছি। তো আজকে রামপুর থেকে তোমাদেরকে যেটা বলেছিলাম যে কালকে ডিসাইড করতে পারিনি কোথায় যাব, তো আজকে অলরেডি আমরা ফাইনাল করে নিয়েছি যে আজকে আমরা মানালি যাব। মানালিতে আমাদের 3 দিন নাইট স্টে আছে। তো সেখানে যাব, সেখানে গিয়ে তারপরে সাইট সিন করবো। তো পরবর্তী আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো। আমরা এখন শিবম হোটেলে এখন ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে নিচে নেমে এসেছি। তো ব্রেকফাস্ট রেডি, এখানে চা আর ব্রেড টোস্ট, ব্রাউন ব্রেড টোস্ট চলে এসছে, দেখতে পাচ্ছ। এই জাস্ট একটু হালকা খাবার খেয়ে আমরা কিন্তু আজকে বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। তো ত্রিশিত পুরো রেডি, সকলে রেডি হয়ে গেছে। তো আমরা এখন এবারে বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি। এখন আমরা মানালির দিকে যাব। তো আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এটা ওয়েদার খুব ভালো, রোদ দিচ্ছে, আকাশ পুরো পরিষ্কার। তো এই সময় ভিউটাও পাহাড়ের অনেক ভালো পাওয়া যাবে। তো দেখা যাক এরপরে কীরকম ট্রিপটা হয়। এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাকই আছে ভগবানের ইচ্ছেতে। তো এখন আশা করি আগামী আরও যে 3 দিন আমরা ঘুরবো, সেই 3 দিনও ভালোভাবেই কাটবে। এবং আমার চ্যানেল তোমরা দেখতে থাকো পরবর্তী আপডেটের জন্য। রামপুর থেকে মানালি যাওয়ার রাস্তাগুলো খুব একটা চড়াই পাবো না। এটা আমরা যখন বাইকে গেছিলাম তখন দেখেছি, যেরকম আমরা স্পিটি ভ্যালিতে চড়াই উতরায় আমরা পেয়েছি। তো এই রুটটা অনেকটা মনে হবে না যে আমি পাহাড়ে কোনো একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পুরো ফ্ল্যাট রোডেই আমরা মোটামুটি পাবো। তো দেখতে পাচ্ছ রাস্তাটা সেরকম চড়াই নেই। তো পরবর্তী ক্ষেত্রে যে রাস্তাটা পাবো সেটাও কিন্তু এরকম টাইপেরই হবে এবং অনেক ভালো রাস্তা আমরা পাবো। যখন আমরা পুরো মানালির দিকে যাব তখন হাইওয়েতে আমরা এন্ট্রি করেই তারপরে কিন্তু আমাদের গাড়ি একদম দারুণভাবে চলবে, কারণ সেই রাস্তা দিয়ে তোমরা দেখতে পাবে অহরহ ভলভো বাস কিন্তু বেরোচ্ছে। এইখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা রাইট চলে যাচ্ছি, এটা মানালির দিকে যাচ্ছে। এই জায়গাটায় যাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা মানালির দিকে যাচ্ছি। এই রোডটাতে এর আগে যখন বাইকে করে গেছিলাম মানালি, তখন কিন্তু এই রাস্তাটা ধরেই গেছিলাম। তো এই রাস্তাটা যথেষ্ট সরু রাস্তা, যতক্ষণ পর্যন্ত না হাই রোডে উঠবো ততক্ষণ পর্যন্ত এরকমই চলবে। তো আমি যখন গেছিলাম 2 বছর আগে, তখন কিন্তু অনেক জায়গা খারাপ ছিল। তো এইবারে জানি না কীরকম আছে, এখন তো দেখা যাক কীরকম কী হয়, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। জাস্ট দেখো ভিউটা কিন্তু অসাধারণ, নিচ দিয়ে নদী বেরিয়ে চলেছে, তার পাশ দিয়ে রাস্তা। পাহাড়টার হিমাচলের পুরো পাহাড়ের কিন্তু এটাই বৈশিষ্ট্য, মাঝখান দিয়ে নদী, দুদিকে পাহাড় সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি। তো আমরা এখন লহরিতে পৌঁছেছি। এই পথ দিয়ে আমরা যাবো। আমরা এখানে আমি যখন এসেছিলাম তখন এখানটা ভুল করেছিলাম, এই লহরি থেকে ডান দিকে না গিয়ে সোজা যাবো কিনা ভাবছিলাম। দেখতে পাচ্ছি কি সুন্দর ব্রিজটা দিয়ে আমরা পেরোলাম। এখন আমরা লহরিতে পৌঁছেছি। এরপরে আমরা এই পথ দিয়ে যাবো। অনেকগুলো দোকান আছে, এটা একটা বাজার টাইপের। আমরা লেফট সাইড নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে প্রচুর কিন্তু একটা মার্কেট, এটা লহরি পুরো একটা চারিদিকে পুরো সবুজ, সেই পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সরু রাস্তাটা খুবই সরু, কিন্তু যথেষ্ট সুন্দর একটা সিনিক বিউটি আমরা মধ্য দিয়ে যাচ্ছি। সবুজ সবসময় একটা আলাদা রকমের একটা বিউটি থাকে। তো আঁকা বাঁকা পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি মানালির দিকে। তোমরা দেখতে পাচ্ছ, সাথে থাকো, আমার চ্যানেলটা তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কি দারুণ রাস্তা, সিনিক বিউটিটা দারুণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাস্তাটা প্রচণ্ড সরু, বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু দাঁড়িয়ে পড়তে হচ্ছে। প্রচুর পরিমাণে লরি কিন্তু আজকে আসছে। যখন আমরা এসেছিলাম তখন এত লরি ছিল না। তো এইবারে প্রচুর লরি আছে। কোথাও কোনো কাজ হচ্ছে, এইখানে দেখলাম অনেক জায়গায় পাইপ নামছে। কিন্তু দেখো জাস্ট ভিউটা দেখো, পুরো চারিদিকে পুরো সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে সরু রাস্তা। একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি বেরোনোর জায়গা নেই। দেখতে পাচ্ছ ওকে কিন্তু সাইড করে পুরো ফুটপাতে নেমে যেতে হবে, মাটিতে পিছিয়ে থাকতে পারবে না। তো দেখতেই পাচ্ছ খুব সংকীর্ণ রাস্তা, তার মধ্য দিয়ে আমরা চলেছি মানালির দিকে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওইখানে লরিটা কিন্তু দাঁড়িয়ে পড়েছে, কারণ এই রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ সিঙ্গেল রোড।
একটা গাড়ি পেরোলে আরেকটা গাড়ি পেরোনোর কোনো জায়গা নেই, পুরো আপ উঠছি। তো গাড়ি খুব স্লো গতিতে চলছে, স্লোলি চলছে। তো এই যে দেখতে পাচ্ছ গাড়িটা দাঁড়িয়ে আছে, এরপরে কিন্তু গাড়িটা আমরা পেরোনোর পরে গাড়িটা কিন্তু যাচ্ছে। এটাই হচ্ছে এই রাস্তাটা, এরা রামপুরের পর থেকে মানালির যে রোডটা আছে সেটা কিন্তু এরকম। এর আগে আমরা বাইক নিয়ে গেছিলাম, আমরা অনেক জায়গায় এমন হয়েছিল যে বাইকটাকেও দাঁড়াতে হয়েছিল, কারণ আমার অনেক হেভি বাইক ছিল, সেখানে খুব সমস্যা ছিল। তো সেইগুলো সব মনে হচ্ছে সব কিছু আমি আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমি আগে ভাবছিলাম যে কোন কোনটা দিয়ে এই রাস্তাটা পড়ে, আমার ঠিক খেয়াল হচ্ছিল না, মনে করতে পারছিলাম না। তো এইবার আরও সেই জায়গাটা কিন্তু তরতাজা হয়ে গেল, একদম পুরো সব কিছু মনে পড়ে গেল। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটা এই রাস্তার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এর আমার আগের স্পিতি ভ্যালির যে এপিসোডগুলো আছে সেটাতে আমি বলেছি যখন মানালি যাচ্ছিলাম। তো এর সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এই রাস্তাটা খুবই সংকীর্ণ, কিন্তু দুদিকে পুরো সবুজ আর সবুজ। তো সবুজ চোখটাকে অনেক ভালো করে দেয়। এতক্ষণ আমরা যখন স্পিতি ভ্যালি করেছি তখন কিন্তু পুরো নেড়া পাহাড় এবং পাহাড়ের উপরে বরফ ছিল, এবং সত্যি তার সৌন্দর্য একটা আলাদা। আর এখন যে পাহাড়টা আছে দেখো চারিদিকে কিন্তু ঝাউ গাছ দুদিকেই, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা আছে। দেখতে পাচ্ছ যে এত সুন্দর একটা অসাধারণ যে বিউটি, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা এই রাস্তা ধরে আরও দেখতে পাচ্ছি। সব জায়গার পাহাড়ের প্রত্যেকটা জায়গার কিন্তু সুন্দরতা আলাদা। তো এটা তোমাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই রাস্তার আরেকটা বিউটি, এখানে ঝাউ গাছ কম আছে, আপেল গাছ আছে প্রচুর পরিমাণে, আপেল গাছ। তো ওই জায়গায় দেখো সব জায়গাগুলোতে আমাদেরকে দেখাচ্ছি যে অ্যাপেল গাছগুলো কিন্তু একটা জাল দিয়ে নেট দিয়ে ঢাকা থাকে। তার কারণ হচ্ছে কি, ওখানে যখন বরফ পড়ে আপেল গাছের এখন ফুল দিয়েছে, তো সেইটা যাতে ঝরে না যায় তার জন্য কিন্তু ওগুলো ঢাকা দেওয়া থাকে। পুরো কাজা জুড়ে কিন্তু সেটা রেখেছিল। এখানেও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো দেখতে পাচ্ছ আপেল গাছটা নেট দিয়ে ঢাকা দেওয়া আছে, যাতে আপেলের ফুলগুলো ঝরে না পড়ে যায়। অনেক দূরের পাহাড়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আপেল গাছ, এবং সেগুলোকে পুরো কিন্তু জাল দিয়ে ঢাকা দেওয়া আছে। এটাতে পুরোটা আমরা এখন আপ উঠছি, মানে উপর দিকে উঠছি, দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরেই চড়েছি ওপরে চড়াইয়ে। সামনে কিন্তু অল্টো 800, ভালোই ইঞ্জিনের পাওয়ার খুব ভালো, তাই জন্য পাহাড়ে অনেকে কিন্তু এই অল্টো 800টাকে পছন্দ করছে। দারুণভাবে কিন্তু চড়ছে রাস্তায়, দেখছো আমাদেরকে ছেড়ে দিল এগোনোর জন্য, কারণ আমাদের আস্তে আস্তে যাবে। তো আমরা কিন্তু ওপরের দিকে উঠেছি, দুই দিকে ঝাউ গাছ, পাহাড়, বড় খাই, অসাধারণ ভিউ, সেটা দেখতে দেখতে কিন্তু আমরা উপর দিকে উঠে চলেছি, উপর দিকে চলছি। এরপরে কিন্তু আবার একটা জায়গা আসবে যেখানে আমরা প্রচুর ডাউনে যাব, সেখানেও কিন্তু আমার গাড়ি চালানোটা খুব রিস্ক। হাইওয়েতে ওপরে ওঠা যতটা না কঠিন, তার থেকে বেশি কঠিন হচ্ছে কিন্তু পুরো একদম যদি ডাউন থাকে, পাহাড়ের ডাউনে গাড়ি চালানোটা কিন্তু খুব খতরনাক জিনিস। এটা কিন্তু সকলে যারা পাহাড় রাইড করবে তাদেরকে কিন্তু এটা বুঝতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে চালাতে হবে। চড়াই চড়ছি ওপরের দিকে, গাড়ি একদম পুরো দৌড়াচ্ছে না, দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ির স্পিড 10-এ চলছে, তার বেশি আর জোরে চালানো যাচ্ছে না। একটা অদ্ভুত ব্যাপার, প্রচণ্ড রকমের আজিন্দের ভাইয়া পুরো পিক আপ ধরে আছে, কিন্তু তাও 10-এর বেশি উঠছে না গাড়ির স্পিড, দেখতেই পাচ্ছ। তো আমরা চলেছি এই পাহাড়ি চড়াই অতিক্রম করে, এরপরে কিন্তু আমরা নিচের দিকে নামবো। আমরা এখন জলোড়িতে আছি, এখানে সাইড সিন করবো। এখান থেকে যথেষ্ট ভিউ ভালো, দেখতে পাচ্ছ। একটু গাড়িটা দূরে রেখে দিয়েছিল, ওই জন্য আমাদের একটু টায়ার্ড হয়ে গেছি। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। আমরা যখন বাইকে এসেছিলাম তখন আমরা দেখতে পারিনি, তো এখন আমরা দাঁড়িয়েছি, এক অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ। ও ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জলোড়ি মহাকালী মন্দির, জয় মা কালী, দেখতেই পাচ্ছ। টিভি
সৈনিক স্টেশন, আচ্ছা। নেচার ক্যাম্প, নিচে অনেক পার্কিং আছে দেখছো বন্ধুরা। জলৌরি সাইড সিন করে আমরা বেরিয়ে গেলাম। আরও কিছু সাইড সিন ছিল, একটা বলছিল ওখানে একটা লেক আছে, তো 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটার আছে। তো ওই জায়গাটা ওই জন্য দাঁড়ালাম, আমরা একটু ফটো শ্যুট করে তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। তো এই এখন যেটা যাবো, এতক্ষণ উপর দিকে উঠছিলাম, এখন বন্ধুরা আমরা যে যাব পুরো ডাউন, এই ডাউনে যেতে হবে। সেটা আবার কিন্তু খুব খতরনাক, দেখতে পাচ্ছ। এখন আমরা পুরো নিচের দিকে নামছি, পুরো একদম নিচে, এত নিচে মানে এত ডাউন যে গাড়ি কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন। তার জন্যে ফার্স্ট গিয়ারে আমাদের গাড়ি চলছে। ওটার সময় উঠেছিলাম 10 স্পিডে, এখনও নামছি 10 স্পিডে। এর থেকে বেশি জোরে আমাদের গাড়ি চলছে না, তো ওই জন্য অনেক টাইম লাগছে। এই 10 কিলোমিটার আছে এখন পুরো ডাউন, পুরো 10 কিলোমিটার আমরা নিচে এরকমভাবে নেমে যাব। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাঁ দিকে দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে পুরো ঝাউ গাছ, আর ডান দিকে পাহাড় আছে, পাহাড়ের ওপরেও কিন্তু পুরো সবুজ ঝাউ গাছে ভর্তি। তার সাথে সাথে আরও বিভিন্ন গাছ আছে। তো সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মানালির দিকে। আমরা ডাউনে নামতে নামতে বিভিন্ন স্ট্রবেরি গাছ, তার সাথে সাথে আপেল গাছ, তার সাথে সাথে রজনীগন্ধার মতো একটা ওইরকম ধরনের এই গাছটা, কিন্তু ফুলের কালারটা আলাদা, সেরকম একটা গাছ, কি নাম জানি না। এই গ্রামটা সোজা বলে এই গ্রাম আছে, তো এই গ্রামে পৌঁছেছি। এবং এত ডাউন আমাদের গাড়ি তো খুব এত আস্তে চলছে, এর থেকে মনে হয় যে পিঁপড়েও আগে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো তার মধ্যে দিয়ে আমরা চলেছি জাস্ট বোর হতে হতে, কারণ এত আস্তে কোনো দিনই আমরা আমি যাইনি অ্যাকচুয়ালি। আমার নিজের একটা বোরিং লাগছে, কিন্তু বলছে এটা সেফটি, সেটার জন্য সব কিছু ঠিক আছে, সেফটিটাই আগে। তো এই রাস্তায় অবশ্যই ওইরকমই চালানো উচিত, তো সেইভাবে আমরা চালাচ্ছি গাড়িটা। দেখছো কত গোলাপের ফুল, সাদা গোলাপ, লাল গোলাপ, তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য, বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই কিন্তু হিমাচল প্রদেশ। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। দেখছো কীভাবে থার্ডটা একদম পিছনে এরকমভাবে মনে হচ্ছে যেন ঝুলে আছে, বাড়ির ওপরে আছে। তো এইভাবেই এখানকার মানুষ বসবাস করেন, এবং সকলের ক্ষেত্রে বিষয়টা খুবই ইজি, আমাদের এরকম মনে হচ্ছে। সামনে নতুন বেরিয়েছে এক্সপালস বাইকটা, তোমাদের দেখাচ্ছিলাম, এই গাড়িটা আসলো গার্ড হয়ে গেল। তো এক্সপালস দেখতে পাচ্ছ বন্ধুরা, ইয়াগি জিভি। তো এইখানে আমি দেখেছিলাম এর আগের বারে এসে যে প্রচুর নিচে একটা নদী বেরোচ্ছে, আর তার পাশে টেন্ট এগুলো সব আছে। তো মনে হয়েছিল তখন আমার কোথায় যেন রাস্তাটা দেখেছিলাম, তো আরও সেই স্মৃতিটা আমার খুব মনে পড়ে গেল। এবং সেটা এই জায়গায় এসে আমি বুঝতে পারলাম যে এই জায়গাটা এই লোকেশনেই, গিয়াভিতেই। তো সত্যি দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে। তো যদি বন্ধুরা তোমরা আসার জন্য ট্রাই করো, খুবই ভালো লাগবে এই জায়গাটা, একদিন স্টে করে যেতে পারো। এটা রামপুর থেকে যখন তুমি মানালির দিকে আসবে, তখন এটা এই গ্রামটা বা এই শহরটা, এটা কিন্তু এখানে আছে গিয়াভিতে এসে তোমরা থেকে যেতে পারো, ভালো লাগবে। গিয়াগি থেকে বেরিয়ে এখন নিচের দিকে আরও যাচ্ছি। তো খুবই সংকীর্ণ রোড ছিল, তো এখন পর্যন্ত সেই ফার্স্ট গিয়ারেই চলছি। তো বিভিন্ন জায়গায় ইন্ডিকেট করা আছে সাবধানতা অবলম্বন করার জন্য, যে গাড়ি বা বাইক যারা এই পথ দিয়ে নামবে তারা ফার্স্ট গিয়ার কিংবা সেকেন্ড গিয়ারে রাখার চেষ্টা করবে, নাহলে বিপদ এড়ানো যাবে, নাহলে কিন্তু বন্ধু বিপদ অবশ্যম্ভাবী। তো আমাদের হাজিন্দর ভাইয়া কিন্তু পুরো সেফটি প্রোটোকল মেনে, একদম আমাদের বিরক্ত লাগছিল, ও কিন্তু তাও সে ফার্স্ট গিয়ারেই পুরোটা নিচে নামালো, যেহেতু ওটাই নির্দেশ দেওয়া ছিল। তো সেটাই মেনটেন করা উচিত আমার মনে হয়, সেফটি প্রোটোকল প্রথমে, কারণ জীবন আগে, জীবনের থেকে মূল্যবান কিছু নেই, সেটা মেনে চলা উচিত বন্ধুরা। এই জন্যই তোমাদেরকে একটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একবার জানিয়ে রাখলাম।
আমরা জাস্ট জিবি বেরোলাম, ঘিয়াগি, জিবি এইসব জায়গাগুলোতে কিন্তু এসে যথেষ্ট ভালো প্রাকৃতিক সৌন্দর্য আছে। তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো। মানে এই দুটো জায়গায় দেখলাম, এর আগের বারও দেখে গেছিলাম, ঠিক জায়গার নামগুলো ঠিক ভুলে গেছিলাম। তো সেগুলো আবার নতুন করে সেই জায়গাগুলোকে চিনতে পেরে তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি যে এই জায়গাগুলো কিন্তু ঘিয়াগি, জিভি, এই জায়গাগুলোতে অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ, তোমাদেরকে ওই জন্যই আরেকবার সাজেস্ট করে দিলাম। আমরা হিমাচল প্রদেশের বাঞ্জারে পৌঁছে গেছি। তো এই জায়গাটায় এই পিছনে আটকে গেছিলাম, বুঝলে ভাই, বলছি না এখানে আর একটু আগে। তো আমরা আমি যখন বাইক নিয়ে এসেছিলাম তখন এই সামনের পোর্শনে আমি আটকে গেছিলাম, মানে বাইক নিয়ে আমি গেছিলাম। তো বাইক নিয়ে তখন উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, বাস আসছিল। তাহলে আর আমার বাইকটা তো অনেকটা মানে হেভি ছিল, ওটাকে সাইড করে যাচ্ছিল না। তাই জন্য আমাকে আবার একজন এসে এখানকার খুবই ভদ্রলোক, উনি আমাকে হেল্প করেছে। হ্যাঁ, হেল্প করেছে। তো হেল্প করার পরে কিন্তু আমি ওটাকে আরও ব্যাক করে আমি বাইকটাকে বের করতে পেরেছিলাম, তার জন্য অশেষ ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই বাজারটায় বাঞ্জারে একজন গাড়ি নিয়ে গেলে আরেকজন কিন্তু বেরোনোর জায়গা থাকে না। তো এই জায়গাটা খুব সাবধানতা অবলম্বন করে চলবে, এটাই তোমাদেরকে বলার। এখন পৌঁছে যাচ্ছি, আর বেশিক্ষণ নেই, 2:13, এখন 2:13 বাজে। 2 बज गए ना? हाँ, 2 बज गया। 3:30 बजे आपको 3:30 बजे खाना खिलाओ। कितना टाइम लगेगा? তো আমাদের ওখানে এরপরে লাঞ্চ করবো, आधा घंटा लगेगा नीचे पहुंचने के लिए। লাঞ্চ করে তারপরে বেরোবো। এখনো বলছে আধা ঘন্টা লাগেগা। इसके वो ढाबा नहीं है कोई? তো আধা ঘন্টা আমি কোথায় কি হবে কে জানি, খিদে লেগে গেছে জোর, সত্যি কথা বলছি। তো যাই হোক, পরিশ্রম হলেও আমাদের অনেকটা জার্নি করতে হচ্ছে। এই রাস্তাটা যদিও 10 किलोमीटर रह गया हमारा। প্রচুর পরিমাণে, এত রাস্তাটা হয় আপ নাহলে ডাউন, দুটোই গাড়ি চলছিল না, সেই জন্য এত টাইম লাগছে। আমাদের এই মানালি ট্যুরের এটা হচ্ছে প্রথম টানেল। অনেকক্ষণ পরে এখন পৌঁছেছি 2:45। তো এই টানেলটাই পেলাম। বাইকে যখন গেছিলাম তখন এটার ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, যথেষ্ট বড় টানেল। তো বাচ্চাগুলো খুব এনজয় করবে, তোমাদেরকেও আমি দেখাচ্ছি। দেখো এই টানেলটা অসাধারণ। এখানে লাইটগুলো একটুখানি জাস্ট অতটা জোর নেই, তখনও এরকম টাইপেরই ছিল, একটু নেড়া টাইপের এখনও, কিন্তু সেরকম ধরনের এর কাজটা এখনও পর্যন্ত কমপ্লিট মনে হচ্ছে হয়নি। তো আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো, আরও অনেক ভিডিও তোমাদেরকে দেখাবো। পুরো পরিবেশ পরিস্থিতি সব কিছুই দেখো আলাদা। এটা অসাধারণ লাগলো, মনে হচ্ছিলো যে কোথায় ছিলাম। আর এখন আবার পুরো রোদ ঝলমলে একটা রাস্তা এবং চকচকে একদম হাইওয়েতে এবারে পৌঁছে গেলাম। তো এই পথ দিয়ে আমরা এখন যাব এবং গিয়ে কোথাও গিয়ে একটা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আবার আমরা প্রথমে কুল্লু যাব, কুল্লুতে সাইট সিন করে তারপরে মানালি ঢুকবো। অটল টানেল 94 কিলোমিটার, লে 492 কিলোমিটার। আমরা আর বেশি দূরে নেই। আমাদের বাচ্চাগুলো যেগুলো আছে তারা খুব এনজয় করবে মানালি গিয়ে, এটা একদম ড্যাম শিওর আমি। তো সেই জন্য আমরা যাচ্ছি, বিশেষ করে এত জার্নি করে আমাদের কাজা থেকে রামপুর হয়ে আজকে মানালি আসা, নাহলে তো আমরা চলে যেতাম সিমলা। তো ওটা ক্যান্সেল করে আমরা মানালি যাচ্ছি বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য। এখন আমরা এখানে লাঞ্চ করব, আমাদেরকে দেখাচ্ছি নিউ নিতেশ ধাবা, আমাদের নম্বর 11। তো এখানে আমাদের রাজিন্দর ভাইয়া এখানেই দাঁড় করালো। তো এখন আমরা মান্ডি ডিস্ট্রিক্ট হরিয়ানা হিমাচল প্রদেশের পানসারা দাঁড়িয়েছি। তো এরপর আমরা জাস্ট লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমরা আবার বেরোবো কুল্লুর দিকে। কুল্লুতে কিছু আমাদের অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলোতে অ্যাটেন্ড করব, তারপরে মানালি যাব। দেখতে পাচ্ছ হোটেল নাম্বার 1 নিতেশ ধাবা। তো এখানে পৌঁছে গেছি, পানসারা মান্ডি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমাদের লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে ভাত, এটা কি দিয়েছে? এটা রায়তা। রায়তা, এটা ডাল মাখানি। ডাল মাখানি, আর এটা পনির, আর পাঁপড় দিয়েছে, একটা সুন্দর একটা লঙ্কা দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের এই দুজনের অর্ডার, রুমা আর টুটু অর্ডার দিয়েছে। তো আমাদের আরও যে অর্ডারগুলো ছিল সেগুলো চলে এসেছে। এই যে শাহি পনির, আমাদের
ঠিক আছে তোর কাছে রাখ মিক্স ভেজ, আর এটা হচ্ছে বাটার তন্দুরি। এই যে এটা আমাদের সকলের আইটেম, এগুলো চলে এসেছে। তার সাথে এগুলো দিয়েছে, এটা বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ, শসা আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা, তো এটা দিয়েছে। তো এখন আমরা খেয়ে চলে যাব লাঞ্চ করে, তারপরে আমরা চলে যাব কুল্লুতে কিছু আমাদের অ্যাক্টিভিটির মধ্যে আমরা অংশগ্রহণ করব, তারপরে আমরা মানালি যাব। লাঞ্চ করে এখন বেরিয়ে গেলাম মানালির দিকে। এখন আমরা টোলে পৌঁছাচ্ছি, ওই টোল গেটটা দিয়ে আমরা জাস্ট বেরোবো। এখানে কত টাকা চার্জ আছে জানি না, তো আমরা টোল দিয়ে জাস্ট বেরিয়ে গেলাম। যথেষ্ট ভালো খাবার দাবার, পাঞ্জাবি দাবার ছিল এবং পুরো নিরামিষ। আর তার সাথে এখন হালকা করে কোক চালাচ্ছি, খাওয়ার পরে দেখাচ্ছি। বুঝতে পারছো, কোক একটা করে সিপ দিচ্ছি। যাই হোক, ভালো লাগছে। তোমরা সাথে থাকো, আমার ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পাবো। বন্ধুরা, এখন ভুন্টার এয়ারপোর্ট আমার লেফটের দিকে যেতে হবে। আর কুল্লু 16 কিলোমিটার, মানালি 56 কিলোমিটার। আমরা মানালি যাব, তার আগে কুল্লুতে একটু আমাদের সাইট সিন আছে, সেটা করে তারপর কিন্তু আমরা মানালি যাব। এদিকে গুন্টুর এয়ারপোর্ট আর এদিকে হচ্ছে আমরা মানালি। এই ব্রিজটা যখন পেরোচ্ছি তখন অবশ্যই আমার মনে পড়ে যাচ্ছে প্রথমবার মানালি ট্রিপে আসার সময়। তো আমি সৌভিক এই ব্রিজটার উপরে আমরা দাঁড়িয়েছিলাম, কোন রাস্তাটা দিয়ে যাব বা কিছু একটা ডিসকাশন আমাদের মধ্যে চলছিল। তো সেটা যা হঠাৎ করে মনে পড়ে গেল, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। পুরনো স্মৃতিগুলোকে সবসময় মনে পড়ছে, কারণ হচ্ছে প্রথমবারের এখানে আসার যে আলাদা এক্সাইটমেন্ট ছিল, বাইক নিয়ে আসার যে এক্সাইটমেন্টটা, সেটা মনের মধ্যেও কিন্তু পুরো গেঁথে রয়েছে। সেটা কোনো দিনই, যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন কোথাও যাবে না, সেটা থেকেই যাবে। আর এখন কুল্লু আছে 8 কিলোমিটার, নাগগার 33, মানালি 48। তো আমরা এগিয়ে চলেছি মানালির দিকে। তার আগে কুল্লুতে একটুখানি দাঁড়াবো, কুল্লুতে দাঁড়িয়ে তারপরে আমরা মানালির দিকে যাবো। পৌঁছে গেছি কুল্লু শহরে, বাঁ দিক দিয়ে যেতে হবে কুল্লু সিটি, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এখন সোজা যাব মানালির দিকে। ওইখানেই আমাদের কিছু আমাদের বাচ্চাগুলো বলছে অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবে। কখনো প্যারাগ্লাইডিং করতে চাইছে, কেউ বলছে রাফটিং করবো। তো দেখা যাক কী কী আজকে ইভেন্টগুলোতে আমরা অংশগ্রহণ করি। আমরা চলেছি সেই উদ্দেশ্যেই, তারপরে কিন্তু আমরা চলে যাব মানালির উদ্দেশ্যে। দেখো জাস্ট মৌসুম দুর্দান্ত ভিউ। এটা পেরিয়ে গেলাম, এবারে এখানে দেখো লেখা আছে পাটলিকুল, মানালি, রোহতাং, লে 512। কবে যাবো লে, সেটার জন্য এখন ভাবনা, যাওয়ার আছে, মনে ইচ্ছা আছে। তো দেখা যাক কবে পৌঁছাই। আমরা পৌঁছে গেছি কুল্লুর বাভেলিতে। তো এখানে আমাদের রাফটিং, প্যারাগ্লাইডিং এটা আছে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাস্থেটিক হিমালয়াস অ্যাডভেঞ্চার শপ নম্বর 280। তো এখানে আমাদের হাজিন্দর ভাইয়া নিয়ে এসছে। তো এখানে কুল্লুতে, তো কুল্লুতে এখানে আমরা রাফটিং বা প্যারাগ্লাইডিং কিছু একটা করবো। তো তারপরে আমরা এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাব মানালির দিকে। তো বাচ্চারা বেশি মজা করতে পারবে। তো দেখা যাক, কথা বলে দেখি কি হচ্ছে। তো এখন আমরা সকলে এখানে চেঞ্জিং রুম আছে মেল ফিমেলদের, আর এটা হচ্ছে অফিস রুম। তো এখান থেকে আমাদের ওটা কথাবার্তা হবে যে আমরা রাফটিং প্যারাগ্লাইডিং করবো। সকলে বসে আছে, খুব এক্সাইটেড আছে ভেতর থেকে, সেটা আমি বুঝতে পারছি। তো দেখা যাক কে কোনটা চড়ে। ডিসাইড করলাম যে আজকে যেহেতু ওয়েদার খারাপ আছে, তো হাওয়া দিচ্ছে, তো এখন আর প্যারাগ্লাইডিং করা যাবে না। এলুর ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং, তো আমরা এখন রাফটিং করব। হ্যাঁ, রাফটিংটা করব, যদি ওয়েদার খারাপ আছে তাও রাফটিংটা করব। আর রাফটিংটা করে তারপর আমরা আজকের মতো আজকে আমাদের এই ইভেন্টগুলো শেষ হয়ে যাবে। কালকে যদি সময় থাকে তো কালকে আমরা যাদের প্যারাগ্লাইডিং করতে ইচ্ছে করবে প্যারাগ্লাইডিংটা করে নেবো। রাফটিংয়ের জন্য জ্যাকেট পরে নিয়েছি,
এই যে দেখো সবাই মিলে আমরা পরে নিয়েছি। এই যে ঋষিত, নীলু যাবে, আমি যাব, আর রিতম যাবে। তো দেখা যাক, একটু এনজয় করে আসি। ওখানে ফোন নিয়ে যাওয়া যাবে না, কারণ ভিজে যাবে। তো গোপ্রোটা নিয়েছি, দেখতে পাচ্ছ। তো দেখা যাক, চেষ্টা করছি ভিডিও রেকর্ডিং করার। এখন রাফটিং এটা রেডি হচ্ছে রাফটিং করার জন্য, দেখতেই পাচ্ছ যে এই যে ঋষিত দেখাবে তোমাদেরকে। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে আমাদের খরস্রোতা নদী, খুব বেগ গেছিলাম পরে। ওটা এডিট করতে হবে। খরস্রোতা মানে এইটা নামাচ্ছে, দেখো কিভাবে গাড়ির ওপর থেকে এইগুলোকে নামায়। আমাদের এরপরে সেফটি ইনস্ট্রাকশনস দেবে। হ্যাঁ, দাঁড়াও, দেখো কিভাবে নামাচ্ছে, দেখো কিভাবে নামাচ্ছে। ওয়াও মাই গড, এইভাবে নামায়, দেখেছো? জাস্ট নামিয়ে দিল, এবারে সামনের থেকে টেনে নেবে, ওটা দিকে টেনে নিয়ে এখানে সামনেই নদী, সকলে যেটা রাফটিং করছে আমরাও করব। অনেক রাফটিংয়ে অনেক মজা করে এখন আমরা জাস্ট একটা হ্যান্ডলুম থেকে বেরিয়ে, হ্যান্ডলুম থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে এখন আমরা যাচ্ছি মানালির দিকে। হাই রোড আছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না, আর আধ ঘন্টার মতো টাইম লাগবে, আমরা পৌঁছে যাব। অনেক লেট করে ফেলেছি, আমাদের এনজয় করতে গিয়ে অনেকটা লেট হলো, কোনো সমস্যা নেই। তো কালকে আবার নতুন প্ল্যান আছে বন্ধুরা, তো সেটা তোমাদেরকে আপডেট দেবো। এখন আমরা হোটেলে ঢুকবো, আর এখন দেখতেই পাচ্ছ পুরো হাই রোড, একদম পুরো মানালি অবধি চলবে, কোনো সমস্যা নেই। এখন টোল প্লাজায় পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো ন্যাশনাল হাইওয়ের রাস্তা, যদিও টোল প্লাজা লাগে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা নেই, এখানে কোনো টোল লাগছে না, এখনো পর্যন্ত চালু হয়নি। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে। এই রাস্তাটা এত সুন্দরভাবে বানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তাদেরকে একটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই। তো আমরা এখন মানালিতে পৌঁছে গেছি, এন্টার করে গেছি। দেখছো গাড়ির লাইন, কারণ হচ্ছে কি প্রচুর ট্যুরিস্ট এসছে। দেখছিলাম একটা হোটেলে, বড় হোটেলে এমন গাড়ি দাঁড়িয়েছে, রাস্তা অবধি চলে এসছে, এত মানুষজন এখানে মানালিতে এসছে। তো আমরা এখন মানালিতে পৌঁছে গেছি, এখন হোটেলে এখনো পৌঁছায়নি, হোটেলের দিকে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে। এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে स्वागतम मनाली में। ये मेल रोड है, मेल रोड तो এটা, হ্যাঁ এটা মেল রোড। তো এটা আমার যেটুকু মনে পড়ছিল, হ্যাঁ এইদিকে দেখতে পাচ্ছ, এখানে ভলভো বাস স্ট্যান্ড, মানালি থেকে চণ্ডীগড় সব জায়গা যায় এখান থেকে, মানালি থেকে। মানে অসাধারণ অসাধারণ বাসগুলো কিন্তু আছে। তো সেগুলো দেখে সত্যি মনে হচ্ছিল যে এটা হয়তো কোনো সিটিতে, মানে হাইফাই সিটিতে আছে, এবং মানালি এখন হাইফাই সিটি এখন হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ সমস্ত জায়গায় পাহাড়ের ওপরে পুরো একদম আলো ঝলমল করছে। আর আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। সত্যি একটু নস্টালজিক হয়ে পড়ছি বন্ধুরা, কারণ হচ্ছে কি এই আজ থেকে 2 বছর আগে এখানে এসেছিলাম, এবং সত্যি আমাদের এমন ঠান্ডার মধ্যে এসেছিলাম যে সব জায়গাগুলো ঘোরা হয়নি। তো এবারে দেখা যাক কতটা কভার করতে পারি। আমাদের হাতে 2 দিন টাইম আছে, কালকে আর পরশু। আজকেও কুলুতে রাফটিংটা করেছি, সত্যিই বাড়ির বাচ্চারা খুব মজা পেয়েছে। দেখা যাক কালকে আমরা কীরকমভাবে কী করা যায়। বন্ধুরা আমরা হোটেল সুরভি এখানে পৌঁছে গেছি, হোটেল সুরভিতে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। এখন পৌঁছেছি 9:30 বাজে, 9:34। আমরা সকালে পৌঁছে গেছি, লাগেজ আমাদের যাচ্ছে হোটেল সুরভি। হোটেলটা দেখো, ফরেনাররা এসছে, এটা ডেস্ক, এটা রিসেপশন। তো দারুণ দেখেছো রিসেপশনটা, বাহ। হোটেলে পৌঁছে গেছি বন্ধুরা। তো দেখ হোটেলের বেডটা কীরকম। তো এই যে দেখো, এটা এই যে রুম দেখতে পাচ্ছ, এখানে বড় টিভিও দেওয়া আছে, এটা কার্টেনটা আছে, এখানে ভালো ডিজাইন করা। আর এদিকে 2টো চেয়ার দিয়েছে,
আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে ওয়ার্ড্রপ আছে এখানে, এটা বাথরুম এখন, আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, দেখতে পাচ্ছ অনেক বড়, যথেষ্ট স্পেসিয়াস। এখানে নিচে শু রাখার জায়গা দিয়েছে। আর সবচেয়ে যেটা আসল সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা ব্যালকনি, ব্যালকনি থেকে দেখো এটা মানালি ভিউ, ওফ জাস্ট অসাম না, দেখো। আর এখানে অ্যাপেল গাছ, এটা মানালি, ভিউটা দেখো কি দুর্দান্ত, দারুণ দারুণ। তো এখন একটু ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে তারপর আমরা ডিনারের জন্য আমাদের ওখানে ডাকছে, ডিনারটা করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। আর কালকে আরও সারপ্রাইজ আছে, একটু নতুন প্ল্যান আছে, তো দেখা যাক কী হয়। তো এখনের জন্য এখন টাটা, আবার ডিনার টেবিলে দেখা। এটা আমাদের ডাইনিং প্লেস, দেখতেই পাচ্ছ। তো জাস্ট দেখো কি অসাম, ব্যাপক, ওয়াও হোয়াট আ ভিউ, একদম ছাদের ওপরে রুফটপে আমাদের হচ্ছে ডাইনিং। আর এটা দেখতে পাচ্ছ মানালির ভিউ, আর এখানে রুফটপ, মানে ক্যাফেও আছে। ও কি অসাধারণ, সত্যি এরকম ভাবা যায় না, দারুণ। দেখো আজকে শিবমের রুফটপে আজকে আমাদের এখানে বুফে সিস্টেমে নিতে হচ্ছে খাবার। দেখো বন্ধুরা, আজকে ডিনারে দেখো রুটি আছে, ভাত, ডাল মাখানি, পনির বাটার মশলা, আর মিক্স ভেজ, আর হচ্ছে তোমার স্যালাড। ডিনার সেরে রুমে ঢুকে গেছি, এখন জাস্ট ব্যালকনিতে আছি। যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তো তোমাদের আত্মীয় পরিজন যারা আছে তাদের সকলকে আমার চ্যানেলটা একটু লাইক এবং সাবস্ক্রাইব করতে বলে দিও, যাতে আমি তোমাদের সাথে আরও ভালো 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 ভিডিও, পিকচার তোমাদের সাথে শেয়ার করতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, এবং কালকে আরও নতুন কিছু আকর্ষণীয় এপিসোড আসবে, তো তার জন্য অপেক্ষা করো এবং আমার ইউটিউব চ্যানেলের দিকে নজরটা রেখো। ওকে, টাটা, বাই, সকলে ভালো থেকো, জয় বাবা লোকনাথ।